জনগণকে ভোটারদেরকে হুমকির মুখে ফেলে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। আমি নারায়ণগঞ্জে গিয়ে একটা সুন্দর পরিবেশ দেখছি, সেটা ছিল কি আপনাদের মধ্যে ধরেন 2-3 জন ভিডিও করে পরে সবাই শেয়ার করে নেয়, বুম গুলা রাখে বাট ভিডিও করে 2-3 জন। তো আপনাদের যদি এখানে লাইভ ছাড়া মেইন স্ট্রিম মিডিয়া আপনারা চাইলে, যেহেতু আপনারা অনেকের কাভারেজ একটু সমস্যা হয়ে যায়, সেটা একটু আপনারা সুবিধা মনে করলে আপনারা চিন্তা করতে পারেন। আর আমি আজকের প্রসঙ্গে আমি একটু বলে শেষ করে দিই, গলার ভলিউম ডাউন হয়ে গেছে ক্যাম্পেইন করতে করতে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ যে আপনারা আমাদের এই নির্বাচনী প্রচারণার এই দীর্ঘ জার্নিতে আপনারা ছিলেন। আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আগামী 12 তারিখ যে ভোট হচ্ছে, এই ভোট যেন সুষ্ঠু হয়, জনগণ বা নাগরিকরা তাদের পছন্দের প্রার্থীকে যেন ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, গণতন্ত্রকে সুসংহত করতে পারে, সেই পরিবেশ তৈরি করার জন্য ভোট কেন্দ্র পরিদর্শন এবং অনিয়মগুলো তুলে আনাটা খুবই জরুরি। আপনাদের কাছে এই বিশেষ করে আমার গলাচিপা দশমিনা প্রত্যন্ত চরাঞ্চল, দ্বীপ বেষ্টিত অঞ্চল, দুর্গম এলাকা বিবেচনায় আপনাদের প্রতি আমি অনুরোধ জানাবো যে আপনারা একটু যতটুকু সম্ভব এখানকার কেন্দ্রগুলো আপনারা একটু পরিদর্শন করবেন, অনিয়মগুলো তুলে ধরবেন। আজকে মূলত আমি এসেছি আমাদের এখানে জেলা রিটার্নিং কর্মকর্তা, তার সাথে দেখা করে আমার ওখানে যে ঘটনাগুলো ঘটছে তার একটা অভিযোগ এবং যে অভিযোগগুলো ইতিমধ্যে দেওয়া হয়েছে সেগুলোর প্রতিকারে তারা কি কি ব্যবস্থা নিয়েছে সেগুলো জানার জন্য এবং জানানোর জন্য এখানে এসেছিলাম। এবং একই সাথে আপনাদের পুলিশ সুপার মহোদয়ের সাথেও আমি আজকে আমাদের ওইখানে গলাচিপা দশমিনায় একজন স্বতন্ত্র প্রার্থী, তিনি যেভাবে ধারাবাহিকভাবে সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছেন